Hello friends, Good afternoon, friends. Welcome to our channel Journey with RMP. আমি রঞ্জন আর আমি প্রীতি। আজকে তোমাদের আমরা নিয়ে যাব কেন্টের ইস্ট কেন্টের একটা ছোট্ট ভিলেজ ট্রিপ আমরা আজকে করছি। আজকে হচ্ছে 25 ডিসেম্বর 2025 ক্রিসমাস ডে। তো আমাদের ক্রিসমাস লাঞ্চ হয়ে গেছে। তো আমাদের আফটারনুনে কিছু সময় ছিল। আজকের দিনটা খুব ঠান্ডা হলেও একটা সানি ডে হয়েছে, সো আমরা ভাবলাম ছট করে একটা জায়গায় ঘুরে আসি। তা আমরা যাচ্ছি তিনটে ভিলেজে। ভিলেজ তিনটের নাম হচ্ছে ওয়াই, 2 নম্বরটা হচ্ছে চিলম, আর 3 নম্বরটা হচ্ছে লিটল বোন। তো এগুলোর সঙ্গে ছোটো ছোটো কিছু গল্প থাকবে, আর পাহাড়ের কোলে ছোট ইংল্যান্ডের গ্রাম। আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো আমরা বেরিয়ে পড়ি, তোমার দেখা হবে প্রথম স্টপ ওয়াই ভিলেজ। আমরা এখন গাড়ি করে লন্ডনের দিক থেকে ওয়াই ভিলেজে যাচ্ছি। তো এই যেতে যেতে কীভাবে যেতে হবে সেটাও একটু বলে দিই। তো লন্ডন থেকে গাড়ি চালিয়ে ওয়াই যেতে হলে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে N20 মোটরওয়ে। এখান থেকে জাংশন 9 নিয়ে অ্যাশফোর্ডের দিকে গেলেই রোড সাইন দেখে সহজেই A28 ধরে নিলে, যেটা ক্যান্টারবারিতে যাচ্ছে, সেদিকে গেলে ওয়াই গ্রামে পৌঁছে যায়। অবশ্য এখন তো স্যাটন্যাভ থাকাতে এসব কোনো সমস্যাই হবে না। আর এই রুটটার একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে যে মোটরওয়ে থেকে বেরিয়ে খুব ধীরে ধীরে কান্ট্রি সাইড শুরু হয়ে যায়। তো হঠাৎ করে শহরের বিজি মোটরওয়ে থেকে চারদিকে সবুজ মাঠ আর খোলা হাওয়া, যেটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, এটা বেশ একটা ফ্রি ওপেন নেস এনে দেয়। তো এই ট্রানজিশনটাই আমাদের খুব ভালো লাগে। একটা শান্ত গ্রামে একটা বিজি রোড থেকে ঢুকে পড়লাম। তো আমরা জেনারেলি এইভাবেই যাই। এছাড়া ট্রেন আর বাসে করেও যাওয়া যায়। ট্রেনে করে যেতে গেলে লন্ডন ব্রিজ স্টেশন থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে ধরলে, যেটা অ্যাশফোর্ড লাইন, সেখানে ওয়াই রেল স্টেশন আছে, যেটা আমরা যাব আর তোমাদের দেখাবো। আর মোটামুটি ফ্রিকোয়েন্ট ট্রেনই আছে, খুব একটা অসুবিধা হবে না। সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট। আর বাসে করে যদি কেউ যেতে চায়, সেটাও একটা ভালো অপশন। তো সেটার জন্য ন্যাশনাল এক্সপ্রেসের বাস নিতে হবে, যেগুলো ওয়াইয়ে দিয়ে যাবে। আমরা এসে গেছি আমাদের প্রথম স্টপ, ওয়াই ভিলেজ। ওয়াই ভিলেজ হচ্ছে নর্থ ডাউনসে। জানো ডাউনস মানেটা কি? নর্থ ডাউনস, হ্যাঁ রাইট। এখানে ডাউন কিন্তু একটু অবাক ব্যাপার না, যে ডাউন হিল মানে তো এটা তোমার আপ হওয়ার কথা ছিল বা হাই কিছু হওয়ার কথা ছিল। ডাউন কেন হবে জানো তুমি? ডাউন ব্যাপারটা হচ্ছে, ডাউন কথাটা এসেছে কিন্তু ইজ নট ডাউন মানে নিচে নেমে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে এটা অনেক পুরনো ভিলেজ। তো কথাটা হচ্ছে DUN, ডিউন মানে এটা হচ্ছে পাহাড়, যার মধ্যে গ্রিন একটা কাভারিং থাকে, মানে ইটস কাভার্ড বাই গ্রাসেস। তো এই জায়গাটা নর্থ ডাউন আর সাউথ ডাউন দুটো হিল আছে এই ইংল্যান্ডের সাউথ ইস্ট কোস্টের মধ্যে। সেইখানে নর্থ ডাউনে 3টে ভিলেজ রয়েছে। তো ভিলেজটা আমরা এখান থেকে দেখানো শুরু করি। তুমি কি দেখাবে ক্যামেরায়? এইটা হচ্ছে ওয়াই রেলওয়ে স্টেশন। খুব সুন্দর ছোট্ট একটা স্লিপিং রেলওয়ে স্টেশন। তো দেখি তো যাওয়া যায় কিনা ভেতরটা, কি যাওয়া যাচ্ছে? No, trespassing. আজকে তো এখানটা The pin to 1000 pounds penalty fine আছে। স্টেশনে যাওয়ার জায়গা, ফাইন আছে যখন কেউ ওখানে ট্রেসপাস করে। কোথায় যাচ্ছে ট্রেনগুলো দেখো তো ওয়াই থেকে। এই তো এখানে সাইনবোর্ড আছে। কোথায়?
এখানটা যাচ্ছে ক্যান্টারবেরি ওয়েস্ট, রামসগেট, মার্গেট, মানে সাউথ ইস্টের দিকে চলে যাচ্ছে। আর ওই দিকের প্ল্যাটফর্মটা যাচ্ছে, এটা কত নম্বর প্ল্যাটফর্ম 1 তো আছে, এই দিকের প্ল্যাটফর্মটা যাচ্ছে লন্ডনে দিকে। আর ওই দিকের প্ল্যাটফর্মে ট্রেনগুলো চলে যাচ্ছে সাউথ ওয়েস্টের দিকে। এটা হচ্ছে ওয়েটিং রুম, সুন্দর একটা ওয়েটিং রুম। এটা ওই হ্যাঁ চল, কি এটা ব্রিজটা, এখানে একটা সুন্দর রেল ব্রিজ রয়েছে, এই ব্রিজটায় ওঠা যায় কিনা দেখছি আমরা। আজকে 25 ডিসেম্বর, 25 ডিসেম্বর এখানে সমস্ত ট্রেন বন্ধ, তো কোনো ট্রেন আসবে না। হয়তো দিনে একটা দুটো ট্রেন আসলেও আসতে পারে, জানি না আমরা। প্রীতি ওই দিকে চলে গেছে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। লন্ডনের দিকে গেছে। কিছু নেই, ও তো ওয়ে হচ্ছিল ওকে দেখতে। খুব একটা সুন্দর সাইনবোর্ড রয়েছে। আচ্ছা, ওয়াই টু ফোকস্টোন 15 মাইলস ট্রেনে করে, ওয়াই টু চিলম 7 মাইলস। আচ্ছা, আমাদের নেক্সট স্টপ হচ্ছে চিলম। ডিসকভার দ্য ডেভিলস। হ্যালো প্রতীপ, ঠান্ডা লাগছে? সেখান থেকে রাস্তাটা চলে গিয়ে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না রিভারের? রাস্তাটা পুরো ওখানে ডাউনসের ওয়াকের মধ্যে চলে যাবে, ফরেস্টে মনে হচ্ছে। ব্রিজটা 2003-তে নতুন করে বানানো হয়েছিল। যদি দেখো ওখানে কি সুন্দর জল পড়ছে রিভারে। এইখানটা যদি, এই বাড়িটা যদি তোমার হতো, করতে তুমি? জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঘুম হতো? হতো না ঘুম? কিসের ভয় হতো? ওখানে অনেক শিপ চড়ছে। কি হয়েছে, ট্রিপ করেছো? ঠিক আছে, চল আস্তে আস্তে উঁচু জায়গাটা থেকে না। ছোট্ট একটা কটেজ আছে,
দুটো ফিল। স্টেশন থেকে আমরা এখন এসেছি স্টেশন চত্বর থেকে আমরা এখন এসেছি রাই ভিলেজ, টাউন সেন্টার টাইপের মতো একটা জায়গা। দোকানপাট, পোস্ট অফিস সব এখানে রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে খুব পুরনো ভিলেজ। সামনে একটা চার্চ রয়েছে। ওয়াই দেখতে যতটা শান্ত, এর ইতিহাস কিন্তু অনেকটা পুরনো। অনেক বছর আগে থেকে এই জায়গাটা ছিল একটা গুরুত্বপূর্ণ বসতি, কারণ এর পাশ দিয়ে বয়ে গেছে রিভার গ্রেট স্টার, যেটা একসময় মানুষ আর ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই যে আজকে হাই স্ট্রিট দিয়ে হাঁটলে শুধু ছোট দোকান, বাড়ি আর শান্ত একটা রাস্তা দেখা যায়, কিন্তু একসময় এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করতো, বাণিজ্য চলতো আর গ্রামের জীবনও ঘুরতো এই পথকে ঘিরে। ওই এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এটা কখনো খুব একটা বড় শহরে ওঠেনি, কিন্তু নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এখানে একটা সময় ওয়াই কলেজ ছিল, যেটা লন্ডন ইউনিভার্সিটির অংশ ছিল, আর এগ্রিকালচার আর এডুকেশনের জন্য এই গ্রামটা অনেক পরিচিত হয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে যা দেখছি শুধু একটা গ্রাম না, এটা একটা সময়ের গল্প, যেটা এখনো ধীরে ধীরে বেঁচে আছে। গির্জাটা দেখছি, চার্চটা সেন্ট গ্রেগরি অ্যান্ড সেন্ট মার্টিনস প্যারিশ চার্চ, এটা ওয়াই গ্রামের সবচেয়ে পুরনো আর গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটা। এই জায়গায় গির্জার ইতিহাস প্রায় 1000 বছরের বেশি পুরনো। নরমান সময় থেকে এখানে ধর্মীয় উপাসনার ট্র্যাডিশন চলে আসছে। আর আজকে যে বিল্ডিংটা আমরা দেখছি তার অনেকটা তৈরি হয়েছে মধ্যযুগে। ধীরে ধীরে বিভিন্ন সময় এটা বদলেছে, বড় হয়েছে। আর এই গির্জাটা শুধু ধর্মীয় জায়গা ছিল না, এটা ছিল গ্রামের কেন্দ্র। মানুষ এখানে শুধু প্রার্থনা করতো না, তাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ঘটে যেত, যেমন বিয়ের অনুষ্ঠান, শিশুদের ব্যাপটিজম, এমনকি শেষ বিদায়, সব কিছুই এই গির্জা। আর চারপাশের গ্রেভিয়ারটা দেখলে বোঝা যায় এই জায়গাটা শুধু বর্তমানের না, অনেক প্রজন্মের গল্প এখানে চলে গেছে। ওয়াই ভিলেজ মোটামুটি দেখা শেষ। আমরা ফিরে যাচ্ছি, এখানে গাড়ি পার্ক করে রেখেছি। তো এখান থেকে 5-7 মিনিটের ড্রাইভ গিয়ে আমরা আমাদের নেক্সট স্টপ হচ্ছে চিলাম ভিলেজ। চল তাহলে সেখানে যাওয়া যাবে। হ্যাঁ, এরপর আমরা এসে গেছি আমাদের সেকেন্ড স্পট ভিলেজ, এটা হচ্ছে চিলাম ভিলেজ। তো আমরা যেখানে এসেছি এটা হচ্ছে চিলাম ভিলেজের চিলাম কাসল। এখন সানডেতে বন্ধ আছে। একটা সুন্দর একটা স্ট্যাচু বানানো আছে। তো সেটা কিন্তু কোনো রাজা বা কোনো বড় লোকের নয়, এটা হচ্ছে গ্রামের মানুষের স্মৃতিতেই তৈরি। সেই সব মানুষগুলো যারা যুদ্ধে গিয়েছিল বা আগে ছিল, তারা আর ফিরে আসেনি, তাদের মনে রাখার জন্য এই স্ট্যাচুগুলো বানানো হয়। ওয়ার মেমোরিয়াল জেনারেলি বলা হয়। এই জিনিসটা একটা আমার খুব ভালো লাগে, যে যারা সাধারণ মানুষ তাদেরকে মনে রাখার জন্য এই ছোট ভিলেজগুলোর মধ্যে কিছু না কিছু একটা করে রাখা হয়। সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজানো এখানে। ডিসেম্বরের বিকেলে ফাঁকা।
দেখার জন্য, ছবি তোলার জন্য ভালো সময়। এদিকে ভিলেজ ঘুরতে ঘুরতে মোটামুটি সন্ধে হয়ে এসেছে, আলো আর বেশিক্ষণ থাকবে না, তাই আমরা একটু তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে, কারণ আমাদের পরে আরেকটা স্টপ বাকি আছে। আলো নিভে যাওয়ার আগেই সেখানটায় পৌঁছতে হবে। একটু পাবের সামনে আমরা দাঁড়িয়ে আছি, দ্য হোয়াইট হর্স পাব, লোকাল ভিলেজ পাব। খুব সুন্দর, যদি আমরা ভিতরে গেলাম না। এখানে হয়ে গেছে আমাদের থার্ড স্টপ। আকাশে অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আমরা এখন প্রীতি, হোয়াট ডু ইউ থিঙ্ক, আমরা আমাদের থার্ড স্টপটা আজকে যেতে পারবো? হ্যাঁ। কি যেন নাম, লিটল বোন ভিলেজ। হ্যাঁ, অবশ্যই যাবো যাবো। ওকে, লেটস গো। এত তৈরি হয়েও আমরা আবার সূর্যের কাছে দৌড়ে হেরে গেলাম। অন্ধকার এত হয়ে গেছে, আমরা কিন্তু আর পরের ভিলেজটায় সময় পৌঁছতে পারলাম না, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। তাই ভেরি সরি, আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা ওখানে গিয়ে কিছুই দেখতে পাইনি, তো এই ডিজিটাল ছবিগুলোই এই ভিডিওর জন্য রাখলাম। পরে আমরা আবার ওখানে যাব, আবার তোমাদের বাকি ভিলেজটা ঘুরিয়ে দেখাবো।